ও বলদা বলদা মানুষ, ওর খুশিতে কি আসে যায়। ওরে বলদা বলবেন না, ও খুব ভালো ছেলে। আসসালামু আলাইকুম দর্শক। সত্যের মৃত্যু নেই নাটকের কাহিনী এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যা দেখে যে কোনো দর্শক আবেগপ্রবণ হয়ে পড়বেন। বাবার সবচেয়ে বড় ও বিশ্বস্ত সন্তান হয়েও সালাউদ্দিন আজ নিজ ঘরেই পরবাসী। ষড়যন্ত্র আর ভুল বোঝাবুঝির পাহাড় কিভাবে একটি পরিবারকে ভেঙে তছনছ করে দেয় তারই এক জলজ্জন্ত ছবি আমরা দেখছি এই নাটকে। আজকের পর্বে আমরা সালাউদ্দিনের বাবার এক কঠিন সিদ্ধান্তের সাক্ষী হলাম। কেন তিনি এমনটা করলেন, আর সালাউদ্দিন ও আমেনার ভবিষ্যৎই বা কোন দিকে যাচ্ছে, চলুন এই সব কিছুর গভীরে যাওয়া যাক। আজকের পর্বে আমরা দেখলাম ঢালিবাড়ির সম্পত্তি বন্টনের চূড়ান্ত মুহূর্ত। সালাউদ্দিনের ছোট ভাই মুইন এবং তার মা বাবার কানে এমনভাবে বিষ ঢেলেছেন যে বাবা বিশ্বাস করতে শুরু করেছেন সালাউদ্দিন এখন অনেক বেশি অবাধ্য ও অহংকারী হয়ে গেছে। উকিলকে ডেকে বাবা তার উইলে লিখিয়ে নিলেন যে মঈন এবং সালাউদ্দিনের বোন রাফিয়া সম্পত্তির একটি বড় অংশ পেলেও বড় ছেলে সালাউদ্দিনকে তিনি একটি টাকাও দেবেন না। এমনকি তার নাম সম্পত্তির অধিকার থেকে পুরোপুরি বাদ দেওয়া হয়েছে। অন্যদিকে আমরা দেখলাম সাগরের আগমন। সাগর সরল মনে এসে তার তালইকে অর্থাৎ সালাউদ্দিনের বাবাকে চিনতে না পেরে কামলা বলে সম্বোধন করে বসে। যদিও সাগর এটা মজার ছলে বা ভুল করে করেছিল, কিন্তু বাড়ির পরিবেশ এতটাই বিষাক্ত হয়ে আছে যে ছোট এই ভুলটিকেও অনেক বড় করে দেখা হয়। এদিকে মঈনের স্ত্রী মিম এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। সে বারবার মঈনকে বোঝাচ্ছে যে বড় ভাইয়ের হক মেরে খাওয়া ঠিক নয়, কিন্তু মঈন এখন সম্পদের নেশায় অন্ধ। অন্যদিকে সেই রহস্যময় চাদর ঢাকা লোকটির সাথে সালাউদ্দিনের কথা হয়, যেখানে সালাউদ্দিনের সরলাকাকে আবারও ব্যবহার করা হচ্ছে বলে মনে হয়। এখন প্রশ্ন উঠছে, সালাউদ্দিন কি সত্যিই এই বঞ্চনা মেনে নেবে? সালাউদ্দিনের চরিত্রটি আমরা যতটা দেখেছি, সে টাকার চেয়ে মানুষের প্রতি শ্রদ্ধাকে বেশি গুরুত্ব দেয়। সে হয়তো সম্পত্তি নিয়ে কোনো অভিযোগ করবে না, কিন্তু তার মনে যে ক্ষত সৃষ্টি হয়েছে তা পূরণ করা কঠিন। আগামীতে আমরা দেখতে পারি সালাউদ্দিনের প্রতি হওয়া এই অন্যায়ের প্রতিবাদে মিম হয়তো ঢালিবাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেবে। মিমের এই কঠোর অবস্থান মুইন এবং তার বাবার মনে বড় কোনো ধাক্কা দিতে পারে। পাশাপাশি আমেনা এবং সালাউদ্দিনের ব্যক্তিগত সম্পর্কের মধ্যেও এক ধরনের বিষণ্ণতা নেমে এসেছে। তারা দুজনেই এখন নিঃস্ব। আমেনা কি পারবে সালাউদ্দিনকে সাহস দিতে, যাতে সে নিজের পায়ে দাঁড়িয়ে এই অবহেলার জবাব দিতে পারে? অন্যদিকে সম্পত্তির লোভ যখন এক ভাইয়ের সাথে অন্য ভাইয়ের দেয়াল তৈরি করে দেয়, তখন সেই পরিবারের পতন অনিবার্য হয়ে পড়ে। ঢালিবাড়ির এই সংকট আগামী পর্বে আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। সালাউদ্দিনের ধৈর্য আর ষড়যন্ত্রকারীদের আস্ফালন, এই দুইয়ের লড়াইয়ে শেষ পর্যন্ত জয় কার হবে? সত্য কি সত্যিই কোনোদিন হার মানবে? এই রোমাঞ্চকর প্রশ্নের উত্তর জানতে আমাদের চোখ রাখতে হবে পরবর্তী পর্বে। সত্যের মৃত্যু নেই নাটকের পরবর্তী অর্থাৎ 25তম পর্বটি মুক্তি পাবে আগামী 8ই এপ্রিল দুপুর 3টায়। আপনারা কি মনে করেন, সালাউদ্দিনের উচিত ছিল সম্পত্তির জন্য নিজের অধিকার দাবি করা? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আমাদের ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, ধন্যবাদ।